হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছুটি গল্প থেকে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি একটি কিশোরের, ফটিক চক্রবর্তী, মনোবাস্তবতা ও জীবনের বেদনাদায়ক পরিণতির চিত্র উপস্থাপন করে। এই গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, এক দুরন্ত, অবহেলিত ও অবুঝ গ্রাম্য বালক। সমাজ, পরিবার ও শিক্ষা ব্যবস্থার চাপে তার শিশু মন ধীরে ধীরে ক্লান্ত ও নিঃশেষ হয়ে যায়। গল্পের একেবারে শেষ দিকে ফটিকের মুখ থেকে উচ্চারিত উক্তি, মা, আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এই কথাটি গল্পের সবচেয়ে হৃদয় বিদারক ও অর্থবহ অংশ। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে কোন প্রসঙ্গে ফটিক এই উক্তি করে। এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তীর মুখে উচ্চারিত। ফটিক এক দরিদ্র পরিবারের অতি চঞ্চল, দুরন্ত ও অবহেলিত ছেলে। গ্রামে সে সকলের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মা সারাক্ষণ তাকে বকাঝকা করেন। বাড়িতে সে স্নেহ ও বোঝাপড়া পায় না। পরে মামার হাত ধরে তাকে কলকাতায় পড়াশোনার জন্য পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়েও ফটিক মানিয়ে নিতে পারে না। নতুন পরিবেশ, শহুরে শাসন, মামাতো ভাইদের অবজ্ঞা ও শারীরিক অসুস্থতা তাকে ভেঙে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় জ্বরে প্রলাপ বকতে বকতেই ফটিক এই কথাটি বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে উক্তিটির তাৎপর্য। উক্তিটি কেবল ভাষাগত অর্থেই নয়, বরং গভীর ব্যঞ্জনা বহন করে। নেক্সট মিনি পয়েন্ট করবে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ফটিক এই কথাটি নিজের মাকে উদ্দেশ্য করে বলেছে। আর নেক্সট মিনি পয়েন্ট, কবে এবং কী পরিস্থিতিতে বলা হয়েছে। গল্পের শেষে ফটিক গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে যায়। গ্রামের বাড়ি থেকে তার মা খবর পেয়ে শহরে আসে। মায়ের কাছে ফিরে গিয়ে এমন মনে হয় ফটিক মনে করে সে প্রকৃত ছুটি পেয়েছে, সব দুঃখ, তাড়া, অপমান ও কষ্ট থেকে মুক্তি। তখন সে বলেছে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, নেক্সট মিনি পয়েন্ট, কথাটির গভীর অর্থ। আলোচ্য গল্পে ছুটি শব্দটি সাধারণ ছুটির মতো মনে হলেও কবি এখানে ফটিকের এই ছুটি শব্দটির মধ্য দিয়ে জীবনবদ্ধতার সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে শান্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। কলকাতার কঠোর পরিবেশ, মামার বাড়ির অবহেলা ও শারীরিক অসুস্থতা ফটিককে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। মৃত্যুপথযাত্রী অবস্থায় সে বাস্তব ও কল্পনার সীমা হারিয়ে ফেলে এবং মনে করে তার জীবনের সকল কষ্টের অধ্যায় শেষ হয়ে গেছে। তাই সে আনন্দের সঙ্গে মাকে জানায় যে তার ছুটি হয়েছে এবং সে বাড়ি যাচ্ছে। এখানে বাড়ি বলতে আর বাস্তব গ্রাম্য বাড়ি নয়, বরং শান্তি ও মুক্তির প্রতীক, অর্থাৎ মৃত্যুর পরের চিরশান্তির জগৎকে বোঝানো হয়েছে। এই উক্তির মধ্য দিয়ে ফটিকের মায়ের প্রতি গভীর আকুলতা, শিশু মনের নিরাপত্তার শেষ আশ্রয় এবং সমাজ ও শিক্ষা ব্যবস্থা নির্মম বাস্তবতার করুণ চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। রবীন্দ্রনাথ এই একটি উক্তির মাধ্যমে শিশু মনের অবহেলা ও নিঃসঙ্গতার চরম পরিণতি গভীরভাবে প্রকাশ করেছেন। দেখো, নেক্সট উপসংহার। ফটিকের এই উক্তিটি একটি সাধারণ বাক্যের চেয়েও অনেক গভীর অর্থ বহন করে। এটি শুধুমাত্র শারীরিক ছুটির আকাঙ্ক্ষা নয়, বরং একটি নির্ভেজাল শান্তি ও আবেগগত মুক্তির ইচ্ছে। শহরের কষ্ট, অপমান, অভাব এসব থেকে মুক্ত হয়ে সে তার মাকে ফিরে পেতে চেয়েছিল এবং সেই ইচ্ছার প্রকাশ এই বাক্যে প্রতিফলিত। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।